বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রেজেন্টেশন কর্তৃক আয়োজিত আল বুশরা চ্যানেলের পক্ষ থেকে আমি মামুনুর রশিদ আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখে আসছি। আমরা ইতোপূর্বে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, যেমন তাওহীদ তথা আল্লাহর একাত্মবাদ, রাসূলের প্রতি বিশ্বাস, তেমনিভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটিও একটি ইসলামের অন্যতম রোকন তথা ঈমান বিল রসুল, আল্লাহর রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন হাদা দীনুনা তথা আমাদের জীবন বিধান এই শিরোনামে। আমরা ইতোপূর্বে আপনাদেরকে অনেকগুলো বিষয়ে আলোচনা শুনিয়েছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তার শিরোনাম হলো ঈমান বিল রসুল তথা রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূল বা নবী এটি আরবি শব্দ, আর অভিধান তথা ডিকশনারি অভিধান অনুযায়ী নবী শব্দের অর্থ যদি নাবাউন থেকে নবী ধরা হয়, তার অর্থ হবে সংবাদ অথবা খবর। এর পরিভাষায় নবী বলা হয় অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ বা বার্তা নিয়ে আসা। আর রাসূল শব্দের অর্থ হলো যিনি তাকে পাঠিয়েছেন তার অনুগত হওয়া। আর পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে শরীয়ত তার উম্মতগণের প্রতি যথাযথভাবে পৌঁছে দেওয়াই হলো রাসূল। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো রাসূল এবং নবী এই দুয়ের মধ্যে পার্থক্য কী। বলা হয় যে রাসূল শব্দটি নবী অপেক্ষা বিশেষ বা খাস। সুতরাং প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। রাসূল বলা হয় যাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নতুন বিধান এসেছে, আর নবী বলা হয় যিনি পূর্বের রাসূলের আনিত বিধানই বর্ণনা করেন। এবার এই নবুয়তের তাৎপর্য বা হাকিকত সম্পর্কে আমরা আলোচনা করব। যুগে যুগে আম্বিয়ায়ে কেরামগণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই জন্য যে তারা দুনিয়ার সমস্ত মানুষকে, পথভুলা মানুষকে হেদায়েতের পথে, আল্লাহর পথে তথা ইসলামের পথে আনয়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়ায়ে কেরামগণকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুসুলান ওমিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়ায়ে কেরামগণকে প্রেরণ করেছেন যাতে করে তারা আল্লাহর বিধানকে জানতে পারেন, বুঝতে পারেন। এভাবে রাসূল প্রেরণের হিকমত বা রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত মানুষকে প্রেরণ করেছেন তারা যেন অন্য মানুষের ইবাদত না করে তথা মানুষ হয়ে
মানুষের জন্য ইবাদত বন্দেগী না করে তা থেকে অন্য মানুষকে বাঁচানোর জন্যই যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় আমি প্রত্যেক জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি। কেন? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে অস্বীকার করে। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য হলো যাতে করে এই সৃষ্টি জীব তথা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মাখলুকাতকে পরিচয় করে দিতে পারেন এবং তারা এই দুনিয়ার সমস্ত বুত পূজা, মূর্তি পূজা, বিভিন্ন প্রকারের শিরিক কর্মকাণ্ড থেকে তাদেরকে বাঁচাতে পারেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ রাসূলা, যা আমি ইতিপূর্বে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াত এখানে আমি আবৃত্তি করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন যাতে তারা মানুষকে সঠিক পথে সন্ধান দিতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রাসূলগণের প্রেরণের উদ্দেশ্য শুনতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে কেন প্রেরণ করেছেন সেই বিষয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে কেন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহর ইবাদত করা এবং তাগুতকে অস্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন। আরও একটি উদ্দেশ্য হলো, আরও একটি কারণ হলো যাতে করে আম্বিয়া কেরামগণ আমাদের জন্য হুজ্জত তথা দলিল হতে পারেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাস হুজ্জাতুন বাদার রুসুল, যে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন তারা সুসংবাদ দিবে এবং তারা মানুষকে ভীতি প্রদর্শন করবেন যাতে তারা হুজ্জত হতে পারে, দলিল হতে পারে, সাক্ষ্য হতে পারে যে আম্বিয়া কেরাম তাদের স্বীয় দায়িত্বকে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছিলেন তা তারা যথাযথভাবে উম্মতের নিকট তথা আল্লাহর বন্দাগণের নিকট তারা পৌঁছিয়েছেন। আরও একটি বিষয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন তার অর্থ হলো যাতে তারা রাসূলগণের অনুসারী হতে পারে এবং যে রাসূলগণ উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানা, যে নিশ্চয়ই রাসূলগণের মধ্যে রয়েছে উত্তম চরিত্র, উত্তম আদর্শ। তাই এই উত্তম আদর্শ তথা এই উত্তম মডেলকে অনুসরণ করে যেন বান্দা তার জীবনকে সাজাতে পারে, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করেছেন যাতে করে তারা তার উম্মতকে আত্মশুদ্ধি করতে পারেন, তাদেরকে হিকমত শিক্ষা দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা,
মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। মহান রব্বুল আলামিন তিনি উম্মতের মধ্যে এজন্য রাসূল প্রেরণ করেছেন যাতে তারা আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনাতে পারেন এবং তাদেরকে আত্মশুদ্ধি করতে পারেন। এভাবে আল্লাহ রব্বুল আলামিন রাসূলদেরকে প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে যেন তারা দুনিয়ার সমস্ত মতবাদের উপর, দুনিয়ায় যত ধরনের মতবাদ রয়েছে, যত মত রয়েছে, সমস্ত মতের উপর ইসলামকে প্রাধান্য দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। যে সেই মহান আল্লাহ তিনি রাসূলদেরকে প্রেরণ করেছেন এজন্য যাতে আল্লাহর রাসূলগণ দুনিয়ার সমস্ত মতবাদের উপর তার বিধানকে, আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে পারেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণের অনুগতদেরকে পরকালীন জান্নাত লাভের আশায় এবং জাহান্নাম থেকে মুক্তিদানের জন্য যাতে সুসংবাদ এবং বিধি প্রদর্শন করতে পারেন সেজন্য তিনি যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন। অর্থাৎ আমরা যদি আল্লাহর রাসূলের বিধিবিধানকে অনুসরণ করতে পারি, এই অনুসরণের মাধ্যমেই আমরা পরকালে জান্নাতের অধিকারী হতে পারব। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে। আর এটি হচ্ছে সবচাইতে উত্তম বা বড় সফলতা। সুতরাং রাসূলগণের আনুগত্য করা আমাদের খুবই জরুরি। পক্ষান্তরে রাসূলগণকে যদি আমরা আনুগত্য না করি তাহলে তাদের জন্য কি অপরাধ রয়েছে, কি শাস্তি রয়েছে, এই অপরাধের সেই বিষয়ে তারা হুঁশিয়ার করার জন্য, সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করবে আর আল্লাহর রাসূলের আনুগত্য করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর রাসূলগণের আনুগত্য করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আল বুশরা চ্যানেল দেখতেছিলাম। এই চ্যানেলে ধারাবাহিকভাবে যে অনুষ্ঠান আমরা আলোচনা করছি সেটি হলো হাযা দীনুনা, তথা আমাদের জীবন বিধান। আজকে আলোচ্য বিষয় রাসূলগণের প্রতি ঈমান আনা। আর আমরা ইতিপূর্বে রাসূল ও নবী শব্দের অর্থ এবং রাসূলগণের প্রেরণের উদ্দেশ্য এগুলো আমরা আলোচনা শুনেছি। এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাসূলগণের দায়িত্ব কি, তারা কি কাজ করবেন
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আমি সেই দিকে এখন আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন তার এবং তাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেগুলো আমি এখন একে একে আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শরীয়ত প্রচার করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেননি। দিক বিদিকে ছুটে যাবে, তাদের কোনো পথ প্রদর্শক থাকবে না, সেজন্য ছেড়ে দেননি। বরঞ্চ যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত দিয়ে এই শরীয়তের বিধানকে প্রচার করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনের অবতীর্ণ যে সমস্ত বিষয় রয়েছে, দিন সম্পর্কে যে সমস্ত বিষয় রয়েছে, এই দিনের বিধানগুলোকে বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া কেরামগণকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, যে আমি আপনার নিকট কোরআনকে অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের নিকট তা বর্ণনা করতে পারেন। এভাবে উম্মতগণকে কল্যাণের পথে আহ্বান এবং অকল্যাণ থেকে বিরত রাখার জন্য এই দায়িত্ব দিয়ে নবীগণকে প্রেরণ করেছেন, যাতে আম্বিয়া কেরামগণ তার উম্মতদেরকে কল্যাণের পথে আহ্বান করতে পারেন এবং অকল্যাণ থেকে তাদেরকে ফিরিয়ে রাখতে পারেন। তেমনিভাবে মানুষের কথা এবং কাজের সমন্বয় করে যাতে মানুষ তার জীবনকে পরিচালনা করতে পারে, সেজন্য এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত রাসূলগণকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে আরও যে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহর শরীয়ত বান্দাগণের মাঝে যেন তারা প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে যেন দুনিয়ার সমস্ত মতবাদ থেকে, সমস্ত বিষয় থেকে ফিরিয়ে রাখতে পারেন, সেজন্য তাদেরকে যুক্তির মাধ্যমে বোঝানোর মতো যোগ্যতা দিয়ে এই দায়িত্ব দিয়ে তাদেরকে প্রেরণ করেছেন, যেন তারা তাদেরকে দুনিয়ার মানুষকে বিভিন্ন প্রকারের পথ থেকে ফিরিয়ে আনতে পারেন। এবার আমি আলোচনা করব পূর্বেকার আম্বিয়া কেরামগণ এবং সর্বশেষ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান বা ধর্ম কি একই ছিল নাকি প্রত্যেক নবীর ভিন্ন ভিন্ন ধর্ম ছিল। দেখুন, মুসলিম উম্মতে মুসলিমা তথা মুসলিম জনগোষ্ঠী প্রত্যেক মুসলমানেরই ধর্ম তথা দিন একটি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকট ইসলামই হলো একমাত্র মনোনীত দিন তথা জীবন বিধান। সুতরাং দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরামগণের দিন একটি ছিল, সেটি হলো ইসলাম। এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, আম্বিয়া কেরামগণ কি অদৃশ্যের কথা বলতে পারেন, গায়েবের কথা বলতে পারেন? আমাদের মাঝে অনেক মুসলমানের এমন বিশ্বাস রয়েছে যে নবীগণ তারা গায়েব জানেন। এমনকি তারা অনেক মুসলমান এমনও রয়েছে যে তারা মনে করেন আল্লাহওয়ালা লোক তথা পীর মাশায়েখগণ, বুজুর্গগণ তারা
গায়েব বলতে পারে না। এই গায়েব বলা, অদৃশ্যের কথা বলা, এটা একমাত্র আল্লাহর সিফাত। যদি কোনো ব্যক্তি মনে করে যে রাসূলগণ, আল্লাহওয়ালা লোক, পীর দরবেশ, তারা গায়েব বলতে পারে বা গায়েব জানে, এমন বিশ্বাস থাকলে সে কোনোদিনই মুসলমান থাকতে পারে না। সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে কথা যে দুনিয়ার কোনো মানুষ, নবী রাসূল কেউ গায়েব জানেন না। গায়েব জানা একমাত্র আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। যুগে যুগে আম্বিয়ায়ে কেরামগণকে প্রেরণ করেছেন, তারা কেউ গায়েব জানতেন না। কারণ তারা আমাদের মতোই মানুষ। তারা আহার করেন, তারা বাজারে যান, তারা বিয়ে শাদী করেন, সব কিছু আমাদের মতোই করেন। সুতরাং তাদের গায়েব জানা কোনো প্রশ্নই উঠতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আল্লাহর রাসূলগণের বিশ্বাস এই শিরোনামের উপরে আজকে আলোচনা শুনতেছিলাম। আল্লাহর রাসূলগণ তথা আম্বিয়ায়ে কেরামগণ তারা নিষ্পাপ ছিলেন, নিষ্কলুষ ছিলেন, তাদের কোনোই পাপ ছিল না। কারণ যারা বিশ্বনেতা তথা যারা দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন, তারা যদি নিষ্পাপ না হন তাহলে দুনিয়ার মানুষ তাদেরকে গ্রহণ করবে না। যদিও আজকে যারা বিশ্বনেতা সাজতে চায় তারা কোনো মতেই বিশ্বনেতা হওয়ার যোগ্য নয়। তাদের কথাবার্তা, তাদের আচার ব্যবহার, তাদের ধ্যান ধারণা যা মোটেও আল্লাহ প্রেরিত রাসূলগণের মতো নয়। সুতরাং যারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, তাদের নিষ্পাপ হওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ করে সৃষ্টি করেছেন, যেহেতু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, যদি তারা আল্লাহর কথা মতো না চলেন, না শোনেন, আল্লাহর কথাগুলোকে তারা যথাযথভাবে পালন না করেন, তাহলে তাদের দায়িত্বই যে আদায় হয়নি সে কথা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে আল্লাহর রাসূল, আপনি আপনার উপর অবতীর্ণ বিষয়গুলো অন্যদের নিকট পৌঁছে দিন। ওয়াইল্লাম তাফআল, যদি আপনি এমনটি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে আপনি আপনার অর্পিত দায়িত্ব পালনই করেননি। সুতরাং নিষ্পাপ হওয়ার এটাই প্রমাণ যে তারা তাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে তারা অন্যের নিকট পৌঁছে দিয়েছেন। সুতরাং এ থেকে প্রতীয়মান হয় যে তারা অবশ্যই নিষ্পাপ ছিলেন এবং অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে অন্যের নিকট পৌঁছে দিয়েছেন। এবার আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জাতির নিকট আল্লাহর পক্ষ থেকে রাসূল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন, তাই এই সমস্ত আম্বিয়ায়ে কেরাম মর্যাদার দিক থেকে কম বেশি আছে কিনা সেই বিষয়টিও আমাদের জেনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেকটি জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছি। আর তন্মধ্যে উঁচু নিচু অর্থাৎ মর্যাদার দিক থেকে কম বেশি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ,
যে আম্বিয়ায়ে কেরামগণ তথা রাসূলগণের মধ্য হতে কারো কারো মর্যাদা অন্যান্য আম্বিয়ায়ে কেরাম হতে কম বেশি রয়েছে। আর দুনিয়ার বুকে রাসূলের সংখ্যা, নবীর সংখ্যা, এই বিষয়টিও আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলের সংখ্যা কতজন? তখন তিনি উত্তরে বলেছিলেন, সালাসুমিয়া ও খামসা আশারা রাসূলান, যে 315 মতো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। আর অসংখ্য আম্বিয়ায়ে কেরাম তারা তাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং মর্যাদার দিক থেকে তাদের কম বেশ এটিও রয়েছে। তবে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রাসূলগণের মধ্য হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে রাসূলগণের প্রতি যে বিশ্বাস রাখার কথা বলেছেন, তার মধ্যে 4টি বিষয়কে শামিল করতে হবে আমাদের। প্রথমত, এ বিশ্বাস রাখা যে তাদের সকলের রেসালত মহান আল্লাহর পক্ষ থেকেই এসেছে। দ্বিতীয়ত, আল্লাহ যে সকল নবীর নাম উল্লেখ করেছেন এবং যাদের নাম উল্লেখ করেননি, তাদের প্রত্যেকের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যেহেতু মাত্র 25 জন নবীর নামই পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে, এছাড়া অসংখ্য আম্বিয়ায়ে কেরামের আলোচনা কোরআনে আসেনি, তাদের প্রতিও বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার, রাসূলগণের বিশুদ্ধ সংবাদকে সত্যায়ন করতে হবে। 4 নাম্বার, আমাদের নিকট যে রাসূল তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে তার শরীয়ত মোতাবেক আমল করা। যেহেতু তিনি সর্বশেষ রাসূল, তারপর আর কোনো রাসূল আসার সুযোগ নাই, তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জবিন বিধানকেই আমাদের আমল করতে হবে এবং তিনি হলেন সর্বোত্তম এবং সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোনো নবী আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার সমস্ত